হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? টেক বাংলা চ্যানেলে আমি আলামিন আছি আপনাদের সাথে। তো ইউটিউবের ওয়াচ টাইমটা এখন সোনার হরিণ হয়ে গিয়েছে। আমরা যত চেষ্টাই করি, যত টিপসই কাজে লাগাই, কিন্তু ওয়াচ টাইমটা কারোই পূরণ হতে চায় না। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আমি আশা করছি যে সকলেরই ওয়াচ টাইম দ্রুত বাড়বে। তো চলে যাই মূল ভিডিওতে। আচ্ছা, ওয়াচ টাইম বাড়াতে হলে আমাদের কি করতে হবে? এই জিজ্ঞাসাটা সবার মনেই ঘুরপাক খাচ্ছে। তার কিছু সলিউশন কিন্তু আমি নিয়ে এসেছি। তো প্রথম যে সলিউশনটা হলো যে ওয়াচ টাইম বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এখন কোয়ালিটিফুল কন্টেন্টের ডেফিনিশনটা কি আসলে? দেখুন, কোয়ালিটিফুল কন্টেন্ট বলতে আপনি যেটা ভাবছেন যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, অডিও কোয়ালিটি ভালো হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হতে হবে, ওগুলো তো আছেই। কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট মানে হচ্ছে কি এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টটা গ্রাহকের জন্য মূল্যবান, যেই কন্টেন্টটা আপনার দর্শকরা চাইছে, যেই কন্টেন্ট থেকে আপনার দর্শকরা কিছু শিখতে পারছে। আর হচ্ছে গিয়ে কন্টেন্টটা হতে হবে একটা নির্দিষ্ট নিশ থেকে, অর্থাৎ আপনার বিক্ষিপ্তভাবে ভিডিও করলে হবে না, যে কোনো একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করে যেতে হবে এবং সবচেয়ে বেশি ওয়াচ টাইম কাভার হয় ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ভিডিও করতে পারলে। এখন ট্রেন্ডিং টপিক কোনগুলো? 2024-এর শেষের দিকে এসে যদি আপনি এখন ভিডিও করেন যে কিভাবে হচ্ছে গিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট খুলবো, তাহলে কিন্তু আপনার ভিউস আসবে না। অথবা এখন চলছে আপনার শীতকাল, আপনি যদি লেখেন যে কুরবানির মাংস কিভাবে রান্না করতে হয়, সেই ভিডিও ভিউস কিন্তু আসবে না। তাহলে ভিউস কোনটাতে আসবে? আপনি যদি এখন ভাপা পিঠার রেসিপি শেয়ার করতে পারেন, সেখানে কিন্তু ভিউস কিছু বেশি আসবে। অথবা আমি টেক ক্যাটাগরির চ্যানেল বানাই, আমি যদি এখন এআই ফিচার নিয়ে ভিডিও করি, তাহলে আমার কিন্তু ভিউস কিছুটা ভালো আসবে। আর আরেকটা যেটা জিনিস করতে হবে, ভিডিওগুলো চেষ্টা করতে হবে একটু লং তৈরি করার জন্য, 2 মিনিট 3 মিনিটের না, সেগুলো যাতে 8-10 মিনিটের ভিডিও হয়, তাহলে ওয়াচ টাইমটা বেশি আসবে। 2 নম্বর যে পদ্ধতিটা ফলো করতে হবে, জাস্ট প্লাস বাটনে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিলেই হবে না। ভিডিওটাতে প্রপার টেক্সট, টাইটেল, থাম্বনেইল এগুলো বসানোর পরে এসইও করে ভালোভাবে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে। এবং 3 নম্বর যে জিনিসটা কাজ করবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে রেগুলার একটা ফিক্সড টাইম মেনটেন করে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে। এখন সেটা কারোর জন্য হতে পারে সপ্তাহে একটা, কারোর জন্য হতে পারে 3 দিনে একটা, কেউ হইতে পারে আপনার একদিনে 2টা, সেটা যার যার ক্যাপাবিলিটির উপরে। কিন্তু নিয়মিত কাজ করতে হবে। আজকে 5টা ভিডিও দিলাম, তারপর আর 1 সপ্তাহ কোনো ভিডিও দিলাম না, এরকম যদি হয় তাহলে আপনার ওয়াচ টাইম কখনোই কাভার হবে না। আর যেটা বলছিলাম যে আমরা আরেকটা হচ্ছে গিয়ে যেই টিপস, সেই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ দর্শকদেরকে প্রাধান্য দেয়া। দর্শকদেরকে প্রাধান্য দেওয়াটা কিরকম বলি, আপনার ভিডিওতে আপনি ভিডিও রিলেটেড কিছু প্রশ্ন রাখতে পারেন। তাছাড়া আপনি আপনার ভিডিওতে যে কমেন্টগুলো এসেছে সেগুলো সঠিক সময় নিয়ে ভালোভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হয়, আইডির এঙ্গেজমেন্টটা বাড়ার ফলে অডিয়েন্সটা স্পেশাল ফিল করে, মনে করে যে না, এই কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে গুরুত্ব দিচ্ছে, ওনার ভিডিওটা আমাদের দেখা উচিত। এতেও কিন্তু ওয়াচ টাইমটা কাভার হয়। আর আরেকটা যেটা রয়েছে যে লাইভ স্ট্রিম করা, সেটার সম্পর্কিত অনেক ভিডিও আমার এখানে অলরেডি রয়েছে, সেগুলো দেখে নেবেন, সেটা নিয়ে কথা বলছি না। এখন যে ফর্মুলাটা বলতে যাচ্ছি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইউজফুল ওয়াচ টাইম কাভার হওয়ার জন্য, ধরতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আজকের ভিডিওটার মূল কথা বলতে পারেন। ধরে নিন আপনি ইউটিউবেও কাজ করছেন, আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট রয়েছে, অথবা আপনার টুইটার অ্যাকাউন্ট রয়েছে, অথবা আপনার এরকম আরও একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে। এখন আপনি কি করবেন, আপনার যে কোয়ালিটিফুল ভিডিওটা আছে, সবচেয়ে ভালো যে ভিডিওটা আছে, সেটা আপনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। সেখান থেকে একটা হিউজ অডিয়েন্স আসার সম্ভাবনা রয়েছে যদি আপনার ভিডিওটা ট্রেন্ডিং টপিকের হয় এবং কোয়ালিটিটা ভালো হয়।
মনে রাখবেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে। জাস্ট আপনার দু একটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন, তারা দেখে ওয়াচ টাইম কভার করলে হবে না। সেটা করলে কি হবে, ওটারও ভিডিও কিন্তু আমার প্লেলিস্ট রয়েছে, দেখে নেবেন। সর্বশেষ যে কথাটা বলবো, হ্যাঁ, সর্বশেষ কথাটা হচ্ছে গিয়ে যে নিজে বড় হতে গেলে অন্যকে বড় করতে হবে। এটা অনেকের আবার ভালো নাও লাগতে পারে, বলতে পারেন যে এটা অন্যকে বড় করব কেন, আমরা নিজে নিজেই বড় হয়ে যাব। তো নতুন অবস্থায় এটা একেবারেই সম্ভব না, পুরান হলেও আপনার এটা চালু রাখতে হবে। কি করতে হবে, আপনার নিজ রিলেটেড, আপনার নিশের অন্য আর ক্রিয়েটরস যারা রয়েছে তাদের ভিডিওগুলো আপনার দেখতে হবে। সেই ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করে আসতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার অডিয়েন্স বাড়বে। অডিয়েন্সটাই তো ওয়াচ টাইমটা দেয় মূলত, তাই না? এটা তো আর বোঝার কিছু নেই। আর সর্বশেষ টোটকা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স থেকে কোন টপিকে আপনি ভিডিও করলে ভালো করবেন সেটা বুঝে ওই টপিকের ভিডিওটা বানাতে হবে। সেটা ইন্সপিরেশন ট্যাব থেকে আপনি করতে পারেন, অথবা সেটা আপনার রিসেন্ট সার্চ ভিডিও থেকে করতে পারেন, টপ সার্চ ভিডিও থেকে করতে পারেন, যেখান থেকে খুশি। কিন্তু আপনার অডিয়েন্সরা কি দেখছে, কি চায়, ওটা বুঝে ভিডিওটা করতে হবে। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আমি কিছু পয়েন্ট যদি মিস করে থাকি কিংবা নতুন কোনো পয়েন্ট যদি যোগ করা যায়, তাহলে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, যে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার আশেপাশের মানুষজনকে দেখার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।